নবীকে সুখা প্রাণ কষ্টে মনকে জনা যা জনা আল্লাহ আল্লাহ পাক আমার সেবা করো, আমার রাসূলের সেবা করো, আমার সেবা করো, আমার রাসূলের সেবা করো। 1400 বছর ধরে আমার নবী বীর বলেন বাবা নবীর প্রেম মহব্বত যার অন্তরে বেশি তার ইমানের পরিমাণ তার কত বেশি। নবীর প্রেম যার নাই তার ইমান নাই। এই ইমান ছাড়া দেহনিয়া ইমান ছাড়া দেহনিয়া 24 ঘন্টা নামাজ পড়লে কোনো লাভ হবে না। কথা বলেন না। কোরআন তেলাওয়াত করে কোনো লাভ হবে না। না। আব্দুল্লাহ ইবনে মুনজির, আমি মুহাররমের বয়ান করতেছি আমি বোঝানোর জন্য। আব্দুল্লাহ ইবনে মুনজির তিনি ঘুমাইলে সিম্পাজিগিরি করত, তার চেহারার ভিতর থেকে নূর চমকাইত, নূর চমকাইত। এই আব্দুল্লাহ ইবনে মুনজির কুফা জামে মসজিদের মধ্যে আসাদুল্লাহ ইনদানি শেরে খোদা আলী হযরত মাওলা আলী মুশকিল কুশাকে হত্যা করেছে। সে বলছে আব্দুল্লাহ ইবনে মুনজির ঘুমাইলে জিব্বাদিগিরি করত, সাহাবীরা লজ্জা পেত তার আমলে। কথাটা বুঝছে? সাহাবীরা লজ্জা পাইত তার আমলে। আরে কত আমল নাই। এই বেয়াদব বলছে কি জানেন যে আলীর মতন বড় কাফের না। জোরে বলেন আল্লাহ। কুফা জামে মসজিদের মধ্যে আসাদুল্লাহ ইনদানি শেরে খোদা হযরত আলী মাওলা আলী মুশকিল কুশাকে হত্যা করেছে। সাহাবীরা তার গলা টিপে ধরল, হাত কেটে ফেলল, পা কেটে ফেলল, জিকির করে আল্লাহ 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 জিকির করে আল্লাহ জিকির করতেছে। ওরা হলকুম চেপে ধরেছে। এই নবী সাহাবীরা তোমরা আমাকে আমার কি বাবা বলছে কেন তুমি আমি আল্লাহ জিকির করতেছি, আল্লাহ জিকির করো। আল্লাহর রাসূলের উপর অত্যাচার করে আসাদুল্লাহ ইনদানিকে হত্যা করে তুমি আল্লাহ জিকির করো। এই জিকিরে আল্লাহ তাআলা রাজি আল্লাহ রাজি হতে পারে না। এরকম বহু শায়েখ আমাদের দেশে আছে না? জব্বার কমতি নাই, সুরের কমতি নাই, কোরআন শরীফ পড়া ধারাবাহিকতা গ্রামার দিয়া পড়ার কমতি নাই, বুঝার কোনো উপায় না। কথা ঠিক কিনা? কিন্তু গুস্তাখে রাসূল, রাসূলের দুশমন আছে না নাই? আছে। এদের থেকে সাবধান থাকতে হবে। কারণ কখন তিনি বলার মত ধরে নিয়ে যায়। রাসূলের প্রেমটা থাকলে হয়তো আল্লাহর কাছে রেহাই পাওয়া যেতে পারে। কথা ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুনজির আসাদুল্লাহ ইনদানিকে কুফা জামে মসজিদে হত্যা করলো। হত্যা করে সে কয় যে আলী মত বড় কাফের না। নাউযুবিল্লাহ বলেন না। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে সে যদি নামাজ কালাম করে হবে না। এই আমাদের তাকান হবে না। আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলিয়া কর্মকাণ্ড করিয়া নামাজ কালাম হবে না। এরকম বহু আছে, বহু আছে। আল্লাহ তাআলা বলে আমাদের দেওয়া করে আমার রাসূলের দেওয়া। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতে এই প্রেমটা যদি অন্তরে থাকে তাহলে আপনার আমলনামা আমাদের মধ্যে ফয়েজ করতে লাগবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে ফয়েজ আসবে। আল্লাহর ভয় রাসূলের মহব্বত যদি আপনার অন্তরে মধ্যে থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনার আমাদের মধ্যে আপনার ফিলিংস আসবে, মহব্বত আসবে। আপনি বুঝতে পারবেন যে আমল আমার কাছে লাগতেছে। কথা ঠিক? কথা মনে লাগতেছে। যারা বলছেন রাসূলের প্রতি অনীহা করলে ইনশাআল্লাহ হবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তাওফিক দান করুন। আমিন। আওয়াজ করে বলেন আমিন। ধর্ম নির্বিশেষে আল্লাহর ওলিদের দপ্তর চোর বাটপার ভালো মন্দ মন্ত্রী রাজা বাদশাহ
সব যায় কি যায় সব যায়। আবার কিছু তার সাথে কিছু হবে স্বর্ণ অলঙ্কার কানেরটা ছিনে নেওয়ার জন্য কিছু মহিলা ঢোকে, কিছু পুরুষ আবার বলি টাকা ছিনে নেওয়ার জন্য ঢোকে। ঢোকে কি করবে দরবার আল্লাহ ওইদের দপ্তরটা হলো সব মানুষের আনাগোনা। ওখানে যা কেউ ভালো হচ্ছে, কেউ আবার কমাল করে দিচ্ছে। কথা ঠিক? হুজুরবাগ আমাদেরকে শিক্ষা দেবে, এই গরিবার মনোযোগ, হুজুরবাগ শিক্ষা দেবে আমাদের যে বাবা নবীর প্রেম, নবীর মহব্বত যার অন্তরে নাই, সে সারাসার প্রেমা, সে সারাসার প্রেমা। এই কাজটা হুজুরবাগ আমাদের দিকে এই পৃথিবীর জন্য, শুধু আমরা আত্মশিক্ষা দিয়েছি তাদের জন্য নয়। এই আমলটা কি সবার জন্য না? এই কথা বলেন, এই আমলটা কি সবার জন্য নয়? সবার জন্য নয়। মানুষ যারা মানুষ হিসেবে পৃথিবীতে আগমন হয়েছে, তাদের জ্ঞান হয়েছে, তাদের সবার জন্য এই উক্তিটা, এই সেন্টেন্সটা কি দরকারি নয়? কথা বলেন, দরকার। তিনি আল্লাহর হাবিবের প্রেম শিক্ষা দিলেন, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ধারাবাহিকভাবে শিক্ষা দেন। লেশ মাত্র পাওয়া যাবে যদিও লক্ষ লক্ষ জাকেরের আশেকান জাকেরান ধর্মপ্রাণ মমিন মুসলমান যাতায়াত করে, হঠাৎ যদি একজন জাকেরের সঙ্গে পারে না করতে এরকম অনুরোধ ভাইজান মাফ চাই বা গাড়ি সবাই যান মাফ করে দেয়, যদি বাসের মধ্যে রাখতো তাহলে তাকে সাইড দিতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারা হাজি ইন্না আল্লাহ তাআলা ইত্তেবা করতে হবে আল্লাহ, ইত্তেবা করতে হবে রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহকে মানতে হবে। এখানে সুন্দরভাবে স্পষ্টভাবে যে যারা আমার এবং আমার হাবিবের মান্য করিল, তারা জ্ঞানীর কাজ করিল। যারা এখন আল্লাহ শুধু অমান্য করিল, তারা বোকামি করিল। এখানে বোকামি করা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আল্লাহ তাআলার তুমি মানতে হবে, আমার রাসূলুল্লাহ তুমি সেইভাবেই মানতে হবে। এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার পবিত্র জবানের কথা। মাইয়ুতিল্লাহি ওয়া ফাকাদ রাশাদা, মাইয়ুতিল্লাহি ওয়া রাসূলুহু ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো। যাই হোক, যদি একটি হাদিস আছে, বেহেশতের মধ্যে শান্ত মধুর গুণগণ একত্রিত হয়ে যায়, অশ্রুত পূর্ব উচ্চ মধুর স্তরে পড়িতে থাকে। আমরা অত্যন্ত জ্যান্ত, আমরা মরিব না, আমরা শান্তিকামিনী, আমরা দুঃখ ক্লিষ্ট নহি, আমরা মর্মমোহ, আমরা ক্রোধ সম্পন্ন নহি, রাগ নাই, যিনি আমাদের ও আমরা যাহারা তিনি সৌভাগ্যশালী। সুবহানাল্লাহ। হাদিসে আছে বেহেশতে ব্যক্তি 70 স্তর বিছানায় আরাম করতে থাকবে, এমন সময় তার পিছনে হইতে একজন হুর আসিয়া তার স্কন্ধে হাত পড়ে গেছে। তখন বেহেশতি লোকটি হুরের দিকে ফিরিয়া হুরের আয়নার সদৃশ্য বাংলাদেশে মনে নিজের প্রতিচ্ছবি দেখতে পাই। হুরের অলঙ্কারের সর্ব নিকৃষ্ট নূর পাথরখানি পূর্ব দেশ ও পশ্চিম দেশ আলোকিত করিয়া থাকে। সর্বনিম্ন পাথর, এই পাথরের আলোকে পূর্ব এবং পশ্চিম আলোকিত করবে। আচ্ছা, বেহেশতি ব্যক্তি সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করিবে, তুমি কে? সে উত্তর করিবে, আমি আপনার প্রিয়তম বোনের অন্যতমা। সেই হুরের শরীরে 70খানা কাপড় থাকিবে, তথাপি
ভেস্তে ব্যক্তির চক্ষুর দৃষ্টি ও 70টা কাপড় ভেদ করিবে, এমনকি ঘুরের হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। সেই ঘুরের মাথার মুকুট এমন হইবে যাহার নির্দিষ্ট পাথরখানা পূর্ব পশ্চিম কালগতি করিয়া ফেলিবে। বলেন ভেস্তি কোনরকম 30 অথবা 33 বছরের যৌবন অবস্থায় ভেস্তে গমন করিবে। 30 অথবা 33 ভেস্তে গমন করিবে বয়স। তাদের অস্ত্র সশস্ত্র হইবে না, অথচ চিহ্ন গরিবের চোখে সুরমা দেওয়া থাকিবে। 3 জিনিস হইবে, চোখে সুরমা থাকিবে। বলেন মুমিনের জন্য ভেস্তের মধ্যদেশ খোদিত 60 মাইল পর্যন্ত একখানা আস্থা পাথরের প্রকাশ্য মিনিটে, আর তাহার জন্য রৌপ্যের পান পাত্র ও দ্রব্য সম্ভার সম্মানিত 2টি এবং স্বর্ণের পান পাত্র অন্যান্য দ্রব্য সম্ভার সম্মানিত আরো 2টি ভেস্তে দেওয়া হইবে। বুখারী শরীফের হাদিস। হে আল্লাহ, আমাদের ভেস্তে আকাঙ্ক্ষা করি ও গৌরব হইতে মুক্তি চাই। এখন সন্ধ্যার সময় দেওয়া হবে, এই যাত্রী পরে উঠে আসা অতটা একটু মহাপদ করে শুরু করলাম। ইমানদারের জন্য কি ইমানটাই হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হিজবুল্লাহ মহাইমাম আমারে পাঠালেন উত্তরবঙ্গে, দিনাজপুরের শেষ সীমানা। ওই একটা পার্ক আছে না, কি পার্ক আছে, যাই হোক পার্ক আছে, মানুষ পিকনিক করতে যায়। আমি সকাল 6টায় বাসে উঠলাম রাজধানী বগিরহাট থেকে, রাত 9টার সময় স্টেশনে উঠলাম। এই পুনেতে আমি বাসে সেকেন্ড নাই, রেস্ট না। এখন আমার আগে ওই স্থানীয় একজন আলেম, আমার কাকে ভাই, তিনি 2 নম্বর বক্তা, আমি প্রধান বক্তা। স্থানীয় মসজিদে জানেন মসজিদের ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, কোরআন শরীফের আয়াত পড়তেছে, জান্নাতের কথা বলছে। ভালো করে বুঝেন, জান্নাতের বাস্তব জান্নাত জান্নাতের আওয়াজ করে, আর পিছনে তাকায় পায় আমি জানি হচ্ছে প্রধান বক্তাকে বসা রাখি। জান্নাতের মধ্যে অমুক পাওয়া যাবে, কিন্তু আধা ঘন্টা বক্তব্যের মধ্যে ইনশাআল্লাহ একবারও আমার রাসূলের দরুদ শরীফ পড়ে নাই, একবারও। আমরা তো বুঝতেছি ওদের মতন শিক্ষক, ওদের মতন উস্তাদ তো আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কপালে ফুটছে, কথা বল না। ওদের মতন মানুষ তো আমাদের কপালে ফুটছে। এই জামানায় ঠিক জামানার মহামুজাদ্দিদ, কথা ঠিক কিনা? তিনি অন্তর সহ চক্ষু পর্দার মতো সরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কোন রকম আমি সারলেন, সারার পর আমার নামটা দয়া করে ঘোষণা হলো। আমি গ্লাস শরীফের দাম দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, পাক্কালের ঘোষণা, জান্নাতের মালিক নবী তাফসীর খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা।